আপনারা সবাই ভালো আছেন? জি, আমি আসাদ, আমি আপনাদেরই ছেলে। এই গ্রামে বন্ধ হয়ে আমার গেছে হচ্ছে বন্ধুবেন। মূলত হচ্ছে আপনাদের সাথে বসার কারণ হচ্ছে যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে পড়ি। সেখানে হচ্ছে সরকারি বিভিন্ন ধরনের সহযোগিতাও থাকে, কিন্তু আমরা জানি না যে কীভাবে সরকারি সহযোগিতা পাওয়া যায়, কোন পরিস্থিতিতে কি করা যায়। হ্যাঁ, মানে জাস্ট সচেতনতা। তো আমার হচ্ছে আমার পরিচয়টা, আমি আসাদ, মুসলিমা ফাউন্ডেশন। আমার একটা মানে ছোটোবেলা থেকে একটা ক্ষুধা ছিল যে মানুষের জন্য কাজ করা, মানুষকে সচেতন করা। তো যেহেতু সচেতন করতে কোনো টাকা পয়সা লাগে না, এই জন্য এইটা দেখেই শুরু করেছি। তো আমরা মূলত হচ্ছে 10টা বিষয় নিয়ে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আলোচনা করি, মানে সচেতন করি বিভিন্ন বয়সের, ছোট বড়। আর বিশেষ করে হচ্ছে যাদের বয়স হচ্ছে আপনারা জানেন 18 বছরের নিচে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তারা হচ্ছে শিশু। এখন শিশু বললে অনেকে মনে করে আমি তো একটু বড় হয়েছি, আমাকে কেন শিশু বলা হয়, কিন্তু মানে এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী 18 বছরের নিচে যারা আছে সবাই শিশু। এই শিশুকে আবার ভাগ করা হয়েছে যে শিশু যারা 10 থেকে 19 বছর তাদেরকে বলা হয় অ্যাডোলেসেন্ট অথবা কিশোর কিশোরী। এই সময় তাদের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে শরীরে, মনে। মনে করেন যে যখন 10 পার হয়, মোচ উঠে, দাড়ি ওঠে, চুল বড় হয়, কণ্ঠস্বর মোটা হয়। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। তো এই পরিবর্তনগুলো যদি আমরা ওই বয়সটা পাড়ি দিয়ে আসছি না, আমরা দেখেছি না যে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো আমাদের কাজটা হচ্ছে যে বাবা মার সাথে ছেলে মেয়েদের একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করে দেওয়া। যখন 10 থেকে এই যে বয়স বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন অংশে লোম গজে, বিভিন্ন ধরনের পরিবর্তন আসে, এটা যেন বাবা মার সাথে বলে। বন্ধু বান্ধবের সাথে যদি বলে তো হয় কি, অনেক সময় ভুল পরামর্শ দেয়, ভুল পথ দেখাই যায়। মনে হয় যেন তুমি কোনো একটা আকাম করছো বা খারাপ কাজ করছো, এই জন্য তোমার সাথে এইটা হয়েছে। যেমন মনে করেন আমরা হচ্ছে যখন 10 থেকে 11, 12, 13, 14, তখন আমাদের স্বপ্নদোষ হয় না ছেলেদের। এখন যদি আপনি একটা বন্ধু বান্ধবের কাছে গিয়ে এইটা প্রথম যার সাথে হয়েছে সে যদি বলে, তখন বলবে নিশ্চয়ই কোনো একটা খারাপ কাজ করছে, আর একটা খারাপ কাজ করলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। তো এই জন্য আমাদের প্রচেষ্টাটা হচ্ছে যে এই কথাটা বন্ধু বান্ধবের কাছে না বলে বাবা মার কাছে বলার জন্য। এখন পৃথিবীতে এমন কোনো বাবা মা নাই যে নিজের ছেলে মেয়েকে খারাপ পথ দেখাই দিচ্ছে। তো আমাদের প্রচেষ্টাটা হচ্ছে যে আমরা পারিবারিক বন্ধন কীভাবে দৃঢ় করা যায়, স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে ভালো একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করা যায়, একজন আরেকজনকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তো এই প্রচেষ্টাগুলো নিয়ে আমরা আপনাদের মতো বিভিন্ন জায়গায় যখনই দেখি যে একটু লোক জমায়েত আছে, এই রিকোয়েস্ট করে বসে আমরা এগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের মূলত আলোচনার বিষয়গুলো থাকে হচ্ছে যে 10টা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। একটা হচ্ছে আমাদের একটা শপথ আছে, সেটা আমরা আলোচনা করব। তারপর হচ্ছে নিজেকে জানো, পরস্পরকে জানো। আমি যদি নিজেকেই না জানি, তখন হচ্ছে যে আমি যদি আমার মূল্য না বুঝি, তখন আমার পরিবার মূল্য দিবে না, সমাজ মূল্য দিবে না, আমার ঘরের লোকজন মূল্য দিবে না। এই জন্য আমাদের প্রথম জানা হচ্ছে আমাকে নিজেকে জানা যে আমি একটা মানুষ, আমার একটা দাম আছে,